2023 সালে 6 মার্চ সেদিন প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইংল্যান্ড। তবে তাতে কি যায় আসে, ব্যাট হাতে খেললেন, ব্যাটে 94তম অর্ধশতক ইনিংস। তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 50 রেকর্ড নিজের করে নিলেন অলরাউন্ডার সাকিব। ওয়ানডে ক্রিকেটে একই ম্যাচে 50 রানের পাশাপাশি বল হাতে প্রাপ্তি 3 উইকেট। সাকিব এমন কাজ করেছে 9 বার, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে কোনো অলরাউন্ডারের মধ্যে সর্বোচ্চ। ইতিহাসে 14তম বোলার, ষষ্ঠ স্পিনার, প্রথম বাংলাদেশি হিসেবে 300 ওয়ানডে উইকেট প্রাপ্তির গৌরব অর্জন করেন সাকিব আল হাসান। এই 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সব মিলে স্পিনারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে। ব্যাট হাতে 6000 রান আর বল হাতে 300 উইকেটের ডাবল অর্জন ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রয়েছে মাত্র 3 জন অলরাউন্ডারের। আর এই ব্যাট হাতে 6000 রান ও বল হাতে 300 উইকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে অর্জনের রেকর্ড গড়েন বাংলার সাকিব। শ্রীলঙ্কান গ্রেট জয়সূর্যার চেয়ে 170 ম্যাচ আর পাকিস্তানের গ্রেট অলরাউন্ডার আফ্রিদির চেয়ে 87 ম্যাচ কম খেলে এই ডাবল অর্জন করেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ম্যাচ সেরা হয়েছিলেন সেদিন 40তম বারের মতো। উঠে এসেছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ সেরা হওয়ার তালিকায় যৌথভাবে 10 নম্বরে। তাই তো ম্যাচ শেষে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক জস বাটলার সাকিবকে নিয়ে জানান, সাকিব দুর্দান্ত ক্রিকেটার, তার পরিসংখ্যানই তো তার হয়ে কথা বলে, তাই নয় কি? তার বিপক্ষে খেলা সবসময় বড় চ্যালেঞ্জ। 2019 বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল অসাধারণ। সাকিব দারুণ ক্রিকেটার। সাকিব এমনই একজন খেলোয়াড়, পারফরমেন্সই তার হয়ে কথা বলেছে বারবার। প্রতিপক্ষ কিংবা সতীর্থ সবাই তাই বাধ্য হয়েছে তাকে নিয়ে প্রশংসা করতে। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।